সুন্দরবন ভ্রমণের প্রথম দিনের প্রথম ডেস্টিনেশন আমাদের ছিল গোসাবা রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো, অনেকে বিকন বাংলোও বলে। 1903 সালে ড্যানিয়েল হ্যামিল্টন সাহেব বানিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্দেশ্যে, কারণ উনি এখানে যখন প্রথমে আসে মানে সেই সময়ে তখন এখানে দেখে যে কোনো উন্নয়ন তেমন হয়নি। সুন্দরবনের ভিতরের দিকে এখনও অনেক অনুন্নত জায়গা থাকলেও গোসাবা কিন্তু বেশ উন্নত একটা জায়গা, এখন ভীষণ বড় বড় মার্কেট, মানে বেশ উন্নত আর কি। তো তখন উনি যখন এসেছিলেন তখন তো খুবই মানে 1903 সালের আগে, মানে বুঝতেই পারছো তখন একদমই অনুন্নত ছিল। তো উনি এসে বেশ ওই জলের ব্যবস্থা, যেহেতু এখানে নোনা জল, তো সেই জন্য জলের ব্যবস্থা এছাড়া আরও কিছু কাজকর্ম করেছিলেন। এবারে তিনি যখন কাজকর্মগুলো করেছিলেন সেগুলো দেখানোর জন্য সেই সময়কার বেশ মহান কিছু ব্যক্তিত্বদের আমন্ত্রণ করেছিলেন। তো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের সমসাময়িক এবং যারা ছিলেন তাদের। তবে উনি যখন প্রথমে এখানে আসেন, উনি প্রথমে না নিজের জন্য থাকার জন্য একটা বাংলো বানিয়েছিলেন, সেটা দেখতে পাইনি আমরা, দরজাটা বন্ধ ছিল। তো এইটা দেখালাম তোমাদেরকে। আর এই যে বাংলোটা বানিয়েছিলেন, এই পরবর্তীকালে অনেক কিছু ইনক্লুড হলেও আগে এই বাংলোটাই ছিল। ওখানে কিন্তু বার্মা থেকে কাঠ আর আসাম থেকে মিস্ত্রি এসে এই বাংলোটা বানিয়েছিল।